নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন সকলে। আজকে আমরা হচ্ছে সমুদ্রের তলে রহস্যভেদ করার জন্য। এটা কক্সবাজার রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কচ্ছপ, বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনার রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকতে হলে প্রথমে হচ্ছে টিকিট কালেক্ট করতে হবে। এই টিকিট আপনি দুইভাবে কালেক্ট করতে পারেন, এক হচ্ছে বাইরে থেকে আর এক হচ্ছে ভেতর থেকে। বাইরে থেকে সচরাচর টিকিট কালেক্ট করলে টিকিটের মূল্যটা একটু কম হয়, আর ভিতরে হচ্ছে টিকিট কালেক্ট করলে মূল্যটা একটু বেশি হয়। ভিতরে 300 টাকা নেয়, আর বাইরে হচ্ছে আপনার 150 থেকে 200-র মধ্যে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা বাইরে থেকে টিকিট কালেক্ট করলে আপনারা হচ্ছে উপকৃত হবেন। এটা হচ্ছে পিরানহা মাছ। এদের দাঁত অনেক ধারালো হয়। এদের দাঁতের কামড়ে হচ্ছে মানুষও মারা যেতে পারে যদি একসাথে অনেকগুলো আক্রমণ করে। তবে আর যে শাপলাটা দেখতেছেন, এটা প্রথমে মনে করছিলাম রিয়া, পরে দেখলাম আর্টিফিশিয়াল শাপলা। এখানে বাচ্চারা গোল্ডফিশকে খাবার খাওয়াচ্ছে। জনপ্রতি হচ্ছে 50 টাকা করে নেয় এখানে গোল্ডফিশকে খাবার খাওয়ানোর জন্য। তো আপনি চাইলে নিজের হাতে গোল্ডফিশকে খাবার খাওয়াতে পারেন 50 টাকা খরচ করে। এটা পৃথিবীর সবচেয়ে বড় ক্যাটফিশ। এটা শুধুমাত্র সুস্বাদু পানিতে পাওয়া যায়। এটা সাইজে অনেক বড় হয় দেখতে। আপনারা চাইলে মাছের জীবন বৃত্তান্তটা এখান থেকে পড়ে নিতে পারেন। এই মাছের বাংলা নাম হচ্ছে হলুদ তোতা। তারপর হচ্ছে চিতল। চিতল মাছটা হচ্ছে কচু শাকের পিছনে লুকাইছিল। এখানে ছোট পরিসরে ম্যানগ্রোভ বন দেখানোর চেষ্টা করছে এরা। এখানে যে ছোট আকৃতির কালো কালো একটু সাদা সাদা দাগ যে মাছ দেখতেছেন, এই মাছের নাম হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। এখন দেখা যাচ্ছে আমাদের সবার প্রিয় কাঁকড়া। কাঁকড়া বয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। এখন স্ক্রিনে যে মাছটা দেখা যাচ্ছে, এটা তো সবাই চিনেন আশা করি। এটার নাম হচ্ছে আপনার স্টারফিশ। এই ছোটো ছোটো পিচ্চি মাছগুলোকে বলা হয় রেনবো শার্ক। যে কালো রঙের পাতা আকৃতির যে মাছগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে ব্ল্যাক গোস্ট। দেখতে অনেকটা পাতার মতো। পরবর্তী যে মাছটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে আপনার ইরুডেসেন্ট শার্ক। এরপরে মাছটা দেখতে অনেকটা কই মাছের মতো। এই মাছটা আসলে দেখতে অনেক সুন্দর। এই মাছটার নাম হচ্ছে অস্কার ফিশ। পরবর্তী মাছটা দেখতে অনেকটা মাটির রঙের মতো। এই মাছটার নাম হচ্ছে আপনার জায়ান্ট গোরামি ফিশ। লোকাল নেম জায়ান্ট গোরামি ফিশ এটা। এখন যে মাছটা দেখতেছেন, এটার নাম হচ্ছে আপনার ব্লাড প্যারট। এটা দেখতে অনেকটা অদ্ভুত আকৃতির মাছ। এগুলো হচ্ছে আপনার ব্লাড প্যারটের বাচ্চা। এদের মুখের উপর দিয়ে একটু উঠানো, দেখতে অনেকটা অদ্ভুত আকৃতি। পরবর্তী মাছটার নাম হচ্ছে ব্ল্যাক কার্ভ। এখানে আসলে অনেক ধরনের বিচিত্র ধরনের মাছ দেখতে পারবেন আপনারা, যেগুলো হয়তো আপনি আগে কখনো নামই শুনেন নাই বা দেখেন নাই চোখে কোনোদিন। সত্যি বলতে আমিও এখানে এসে অনেক মাছের সাথে পরিচিত হলাম। মাছটার নাম হচ্ছে আপনার স্পটেড ক্রাফ।
এই মাছটার মুখ অনেকটা সুরের মতো লম্বা চিকন। পরবর্তী যে মাছটা আছে এটা হচ্ছে আপনার গোল্ড ফিশ। এই মাছটা সম্পর্কে অনেকে আগে থেকে জানেন বা পরিচিত অনেকে আগে থেকে। মাছটা দেখতে অনেকটা পুঁটি মাছের মতো। এটার নাম হচ্ছে আপনার টিন ফয়েল ব্রাফ। এই মাছটি হচ্ছে গ্রে ফিশ নামে পরিচিত, বাংলা নাম হচ্ছে ধূসর। এই তিনতলা বিশিষ্ট ভ্রমণ রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে আপনি টাকা খরচ করে আসলেও সেটা আপনার জন্য অনেকটা সার্থক আমি মনে করি, কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে, শেখার মতো অনেক কিছু আছে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জায়গাটাকে এমনভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে। পুরোটা একটা সাগরের নিচে যে ধরনের পরিবেশ, ওই ধরনের অনেকটা পরিবেশ। পরের যে মাছটি দেখতেছেন এটার নাম হচ্ছে কামিলা। এটা দেখতে অনেকটা সাপের মতো, সাপ আকৃতির, অনেক লম্বা হয় দেখতে।
এখানে ওনারা একটি কৃত্রিম ঝর্ণা স্থাপন করেছে ভিতরে। আসলে বলতে গেলে এরা অনেক ভালোভাবে জিনিসটাকে সাজিয়েছে। আমার আসলে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে মাছটা। এটা দেখতে অনেকটা সুন্দর। এই মাছটার নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন। আপনাদের এখানে ঘুরতে ঘুরতে খিদে লাগলে এখানে খাওয়ার জন্য আপনাদের আলাদাভাবে রেস্টুরেন্ট আছে। 2টা রেস্টুরেন্ট আছে, একটা 3 তলায়, একটা 2 তলায়। তারপর হচ্ছে আপনার এখানে শপিং মল আছে, শপিং করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার বাচ্চাদের জন্য খেলনা আছে, বাচ্চারা চাইলে খেলতে পারবে। ওয়াও, এখানে 3D মুভি দেখার জন্য আলাদাভাবে ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। ওয়াও, ব্যাঙের ছাদের মতো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জেলিফিশ। আসলে আমি আসার পর থেকে খুঁজছিলাম, পাই নাই, শেষ পর্যন্ত পাইছি জেলিফিশ। সব শেষে এখানে মাছের বিভিন্ন চিত্র অঙ্কন করে রাখা হয়েছে, যাতে এগুলোর সাথে আমরা খুব সহজে পরিচিত হতে পারি। এগুলো আসলে বাচ্চাদের অঙ্কন করা, অনেক সুন্দরভাবে সাজায় রাখা হয়েছে। এখানে দেখতে আসলে অনেক সুন্দরই লাগছিল। এখানে আপনার বাস্তুতন্ত্র সৌন্দর্য সহ বিভিন্ন সামুদ্রিক মাছ, প্লাস হচ্ছে সমুদ্রের তলদেশে কী ধরনের মাছ পাওয়া যায়, সমুদ্র তলদেশের পরিবেশ, বিভিন্ন জিনিস সম্বন্ধে তুলে ধরা হয়েছে এখানে। তো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস পাওয়া যায়, বিভিন্ন আকারের, বিভিন্ন আকৃতির। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই অনেক শেয়ার করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।